আসতে বলেন আমিন। রোড ভাঙ্গা কেন? আমিন এলাকা ঢুকে নাই নাকি? জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামে আরো যিনি আলোচনা করেছেন বিশেষ ইসলামী চিন্তা বিনবসির কোরআন খতিব গোসাইপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব জনাব হযরত মাওলানা হাফেজ দেলওয়ার হোসেন ভাই, আল্লাহ প্রিয় ভাইয়ের কেউ কবুল করেন, ওনার হায়াতে আলমে বরকত দান করেন। এবং আরো আলোচনা করেছেন বিশেষ ইসলামী চিন্তাবিদ ঐতিহ্যবাহী মিথিলাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম আমার প্রিয় ভাই খিজির আহমেদ ভাই, জিনার মাধ্যমে আপনাদের এলাকায় আমার আগমন ঘটেছে আর কি। প্রিয় ভাইটা ফোন দিয়েছেন আমাকে, ডেটটা না দিয়ে তো আর পারি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই মাওলানা খিজির আহমেদ ভাই, আল্লাহ ভাইকে কবুল করেন, প্রিয় ভাইয়ের কণ্ঠের মধ্যে এলমের মধ্যে বরকত দেন। আজকের প্রোগ্রামে বিশেষ অতিথি জনাব আবুল কাশেম মেম্বার, বীর মুক্তিযোদ্ধা সুলতান আব্দুল মতিন, জনাব আজিজুর রহমান, সিরাজুল ইসলাম রেহান উদ্দিন সাহেব, মাহফিল পরিচালনা প্রিয় ভাই হাফেজ সজিবুল ইসলাম আশরাফি, নিবেদক মসজিদ কমিটি জামিয়ার পক্ষে ও গ্রামবাসী, আল্লাহ সবাইকে কবুল করেন। মা বোনরা আসছে, আল্লাহ ওনাদেরকে কবুল করেন। আপনারা যদি আগের থেকে আগায় না বন তো পরে তো আগাইতেন না, পরে তো আপনি আগাইতেন না। এই জন্য আপনি কইবেন যে মই জায়গাটার এত কষ্ট করে গরম করছি, তা আরেকজনকে জায়গা দিতাম নি কোনো, একটু আগে আগে বৈশালান। তো পরে জানি কুদুর পরে এই যে আসতেছে লোক আসতেছে, আলহামদুলিল্লাহ, একটু আগে আগে বসলে পরে আর গ্যাঞ্জাম হবে না। আজকে নগদ হাদিয়া আছে, আলহামদুলিল্লাহ। কন নগদ হাদিয়া, যারা বুদ্ধিমান তারা বুঝিয়া লইবা, কথা ঠিক আছে নি? জোরে কোন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। প্রশংসা করলাম কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। নির্বাচনের আওয়াজের মতো হয় নাই। এতগুলি মানুষ যদি আল্লাহ পাকের যদি প্রশংসা করে না, তারপরে শয়তান তো ইন্ডিয়ার বর্ডারও জায়গা পাইতো না, কথা ঠিক আছে নি? জোরে কোন আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত আবার পুনরায় বাড়িয়ে দেন কে? যে ব্যক্তি শুকুর গুজার করবে, আল্লাহ এটা তার নিজের জন্যই ফায়দা হবে, তার নিজের জন্য আমি আল্লাহ তাআলা দান করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের আমার বিষয়ে দেওয়া হয়েছে সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান ছিলেননি, ওমা কথা কয় না। কোরআনুল কারীমের কয় নম্বর সূরা? কথা বলে এই কথা কয় না, কয় নাম্বার? 2 নম্বর সূরার নাম সূরা বাকারা, 3 নম্বর সূরার নাম সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 189 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করলাম। আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে সূরা আলে ইমরান। এই সূরা আলে ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মাদানী জিন্দেগিতে এই সূরাটাকে নাজিল করা হয়েছে। এই জন্যই সূরাটাকে মাদানী সূরা বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা কেমন দেখেন। আপনি যে বলেন নবী আমার কাছে আসবে, কেন আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার কাছে আসতো, যদি আসার জন্য যদি এইরকম বরকতময় থাকতো, কিংবা আসার জন্য যদি কোনো প্রায়োরিটি থাকতো, তাহলে আল্লাহ তাআলা বলতেন, হাবিব একটা কাজ করেন, জিবরাইলকে আপনার কাছে পাঠামু, কেন আপনি আয়েশা আরশে আজিম থেকে কুরআন নিয়ে যান। কথা কন না কেন? কথা কি বুঝতে পারেন নাই? আমি বুঝাতে চাচ্ছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন মর্যাদা। নবী আলাইহিস সালাম যেখানে জিবরাইল যায় সেখানে নবী আলাইহিস সালাম গারে সরে, জিবরাইল আলাইহিস সালাম গারে সরে যায় কোরআন নিয়া। নবী আলাইহিস সালাম হেরা গুহায়, জিবরাইল আলাইহিস সালাম যান হেরা গুহায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে মদিনায় গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের বাণী নিয়ে মদিনায় গেলেন। তাহলে বোঝা যায় গোটা পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, ওই নবীর নাম আসমানে আহমদ, আর জমিনে যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন, জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে পড়েন।
কিছু লোক আছে শেষরা ভদ্র, বাসা বাড়িতে হুজুর দাওয়াত দিয়ে হুজুরে দোয়া পড়তে যায়, মিলাদ পড়তে যায়, দোয়া পড়তে যায়। আর এবারে মাঘ মাসের মেরা পিঠে মুখের মধ্যে দিয়ে বইয়া রয়েছে, এবারে দুরুদ মুখ দিয়ে বাইর না আসেনি। কথা কোন ঠিক করে এখন আসেনি? মনে হয় যে মাঘ মাসের মেরা পিঠে মুখের মধ্যে হামদাইছে না, দুরুদ পড়তে মজা লাগে না। নবী আলাইহিস সালাম বলেন, শোনে নাও, যেখানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পর আমি নবীর উপর দরুদ পড়ে না, লানাতুল্লাহি আলাইহি, তার উপর আল্লাহর লানত, তার উপর আল্লাহর গজব। এই দুনিয়ার জমিনে কত মানুষ যে গজবের মধ্যে পরিণত হয় বুঝতে পারে না। আমার নবীর নাম শোনার পরে নবীর নামে দরুদ যারা পড়ে না তাদের উপরে গজব নাজিল করে দেয় কে? এই জন্য কারো বাসায় যদি দোয়া পড়ায়, দোয়া তো পড়ায় না, হুজুরদেরকে নেয় দোয়া পড়ায়, দোয়া টোয়া পড়াইলে একটু মহিলাদের একটু নসিহত করলে তারা একটু ডরায়, তারা একটু ভয় পায়। এই বাবুরা কিটারে মুসানবী জামানা শয়তানের চাবি কি তোর কাছে আইয়া পড়ছে নি? কোনো হয়তো চিন্তা করতে আসছি ভাই, তো মুসানবীর কত সুন্দর ওয়াজ করছে, সময় থাকলে ওইখান থেকে একটা টান দিয়াম, যদি আল্লাহ তৌফিক দেয়। কোন আমিন। আমার হাসি দিয়েছেন কেন? নাই কিন্তু নোয়াখালী না, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান, আলহামদুলিল্লাহ। কন তা আমি কুমিল্লার সন্তান মনে করি, কথা বুঝছেন নি? আলহামদুলিল্লাহ কন। দুনুটা আগে এক জেলা আছিল, এইটাই মনে আছে, জন্মের হরত তো নুনছি, বৃহত্তর কুমিল্লা জেলা, কথা ঠিক আছে নি? এই যে হাসি দিছেন, হাসি তো দিছেন সত্য কথা শূন্য, ঠিক না? এই সত্য কথা শূন্য হাসি দিলে প্রতি হাসির বিনিময়ে সদকার সওয়াব আল্লাহ তার আমল নামাই দিয়ে দেয়। না আর দেশে কত মিছা কথা কয়, কথা কন না কেন? মিথ্যা কথা বইলা জনগণে হাসায়, মিথ্যা কথা বললা পাবলিকরা হাসায়, মিথ্যা কথা বললে মুসলমানদেরকে হাসায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা মিথ্যা কথা বলে হাসায় তার উপর আল্লাহর লানত। মিথ্যা কথা বললে ফেরেশতারা 1 মাসের দূরত্বের রাস্তা ফেরেশতারা চলে যায়। কিন্তু বর্তমান যুগে মিথ্যা কথার 6 লাভ সবচাইতে বেশি, যে বেশি মিছা কথা কইতারে হে তারে হগলে ফির মনে করে, কথা হয় না দি? অহন মনে করেন মোবাইল বাড়িছে, হ্যালো আসসালামু আলাইকুম, কই আছো? কই বুড়িসং। ও মা হেতো হন বামন ভাড়া, হেতো কো বুড়িসং আছে, সিটিং কারা কয়। এরকম মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা 6 লাভ হয়ে গেছে। আল্লাহর বান্দা দাবি করে, নবীর উম্মত দাবি করে, মিথ্যা কথা ছাড়তে পারে না। আসলে আল্লাহর বান্দা দাবি করে ঠিক, কিন্তু আসলে আল্লাহর সাথে গাদ্দারি করে। নবীর উম্মত দাবি করে ঠিক, নবীর সাথে সে ভণ্ডামি করে, ঠিক কিনা? বেডিয়াইতে আরো বেশি মিছা কথা কয়। বইন অতক্ষণ হুইনাইছি কইলে বিশ্বাস যাইতি না, অক্ষণ হুইনাইছে বেডি তিলেরে তাল বানায়, আছে নাই? দক্ষিণ পাড়ার ঝগড়া উত্তর পাড়া, আছে না নাই? পূর্ব পাড়ার ঝগড়া পশ্চিম পাড়া, আছে না নাই? শুদ্ধ মিছা কথার কারণে ঝগড়াটি হয়। কথা কন না কেন? কথা কন না কেন? এত মিছা কথা লইয়া ঘুরন তারা সময় পায় কই? জামাই না রিক্সা চালাইতে গেছে, ভ্যান গাড়ি চালাইতে গেছে, অটো গাড়ি চালাইতে গেছে, ট্রাক, পিকআপ, বাস, জমি জামার মধ্যে কাজকর্ম করতে গেছে, বিদেশে গেছে জমি জামা করতে গেছে। অনেক সে স্বামীরা, ভাই বেড়াদার বিদেশে গেছে, অনেক ভাইয়েরা বাবারা, বরং সে এদের জন্য নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করে দোয়া করার দরকার। আর এবিডি হান্ডু হান্ডু করে ঘুরে আজাইরা আর গিয়া বই এত হ্যাঁ বাজাইরা। কথা কয় না দাও, কথা কয় না দাও, এটি খুমকা। আর কোনো কিছু কম পাইলে আর বেশি না পাইলে হারে ফাট করে খোয়া লাগবো, তোমার কাছে বিয়া 30 বছর শান্তি পাইছি না, তো শান্তি না পাইলে 30 বছর সংসারটা করলো কেনা? কথা কয় না? এরপর আবার কথার কয়া না, তোমার কাছে বিয়া বইয়া কই গাটা ফুইরা আংরা হইয়া গেছে গা, আমনে তো বেডা না, আমনে তো কইতারেন না, আমনে কইতারেন না হইলো তুই যে কইলি 30 বছর ধরে কল তোর কইগা ফুইরা আংরা কইরা লাইছি, কইগা ফুললে কি মানুষ বাঁচে নাকি? ও মা তুই দি বাচ্চা রইলি, কথা কয় না, কথা কয় না? স্বামী স্ত্রীর দিক দিয়ে আমি তুই কইছি আর কি, বউরে কম জানা, তুইও কমন যা, কম জানি। হ্যাঁ বলবেন যে তুমি দি কইলা যে কইগা ফুইরা লাইছি, তো কইগা ফুললে কি মানুষ বাঁচে? একবার করবাতানা সিমরাইল মারামারি হয়েছে 2009 সাল। আর এবারে মনোহর হুজুরে থাকতে আমি ওখানে তারাবি পড়েছিলাম শাহপুর দক্ষিণ পাড়া কেন্দ্রীয় মসজিদে। সৌদিয়া লাগছে, সৌদিয়া মুলি দিয়া মারামারি আসে না নাই? বেটার কইটা ছিদ্র হয়ে গেছে গা, উনি মারা গেছে। উনি একজন ভালো লোক ছিলেন। ও যারা ফেস লাগায় তান্ডি মায়ের খায় না, যারা ফেস লাগায় না দারে কাছেও আসিল না, হুদা মাইটি মামলাটি এবারা খায়, কথা কন ঠিক কিনা?
তে জানেই না তে কি তো হইছে। গত বছর ব্রাহ্মণবাড়িয়া ফিটে হয়েছিল, পুলিশে ফিরছিল, মনে আছে নি? এর আগের বছর ঘটনা হয়েছিল, হাফেজ মাসুদের ভাইরাল হয়েছিল, ঘটনা শুনছেন নি? আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে 6 বাড়িয়া বলা হয়, শহীদ বাড়িয়া বলা হয়। 2001 সালে 6 জন আলেমকে শহীদ করা হয়েছিল, ঘটনা মনে আসেনি? তা আমাদের এলাকার একজন আলেম, উনি ওই দিন কক্সবাজার প্রোগ্রাম করছে, এবারে মামলা দিছে, পুলিশে বলে এবারটা ফিটাইছে ব্রাহ্মণবাড়িয়া। চিন্তা করছেন? কই দিয়া মরে নাগাই দিয়া হরে, কথার কথা, কথা কন ঠিক কিনা? যাই হোক আমার বাজানের, আমার মা বোনেরা, আপনি যে বললেন কলজা ভুইরা লাইছে তো বাচ্চা রইলেন কেমনে? না না, এই কথা বলা যাবে না। নবী আলাইহিস সালাম বললেন ওই নারীরা জান্নাতে যাবে না, ওই নারীরা জাহান্নামে যাবে 2টা কারণে। একটা হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে। স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কিতা দিছো তুমি? মানে কিতা পড়াইছো? বালা একটা সেরা তিনা বালা করে পড়াইতে চাইছো না, বালা একটা সেরা চিরা তেনা পড়তাছি না, তেনা বুঝছেননি? বালা একটা কাপড়ের বিড়িরে পড়াইছেন না, এটা তেনা বানাই লাইছে। 3000 টাকা দার কাপড় এই বিড়ি এক মুহূর্তে তেনা বানাই লাইছে। আছে না নাই? হ্যাঁ, আমার কপালটাই এমন, কাপড় কিনা দিয়ে সিটের ছিদ্র পরে শান্তি নাই। কি একটা আহা একটা টান দিছে দেখছেন নি? ওরে বাপরে বাপ, ইচ্ছা করে মানুষ। আপনারা হাসতেছেন, এই কথাগুলির ব্যাপারে নবী হুঁশিয়ার করে দিয়ে গেছেন, সাবধান, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়েও না। স্বামী বিদেশে যায় তোমার কর্ম, স্বামী বিদেশে পাড়ি দেয় স্ত্রী পুত্র ছেলেমেয়ের মা বাপের ভরণ পোষণ দেওয়ার জন্য, রিক্সা চালায়, সিএনজি চালায়, ভ্যান গাড়ি চালায়, অটো গাড়ি চালায়, প্রাইভেট কার চালায়, পিকআপ চালায়, বাস চালায়, ট্রাক চালায়, জমিনে কুলি মজুর দেয় একমাত্র পরিবারকে খাওয়ানোর জন্য। অথচ এই লোকটা এত মাথার গাম পায়ে ফেলায়, কোথায় না শুকর আদায় করবে, দোয়া করবে, ওইটার ধারে কাছেও নাই। এই পাড়ার ঝগড়া ওই পাড়া লাগায় দেয়, কথা করতে কিনা? যাক, শত্রুরা সকলটা বন্ধু বানাই দুক। আমিন কন্যা, আমিন কন্যা। ও মুসলমান ইমানদারা, যাই হোক, যেই কথাটুকু বলছিলাম, নবী আলাইহিস সালাম বললেন নারীরা 2টা কারণে জাহান্নামে যাবে। 1 নাম্বার স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে জাহান্নামে যাবে। 2য় নাম্বার হলো বদদুয়া। কথা পায় না, কথা পায় না, জুড়ে বলেন কি? বদদুয়া আছে না নাই? কিন্তু আমার দেশের বদদুয়া আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া কি এক হতে পারে? আমি যেই কথাটুকু বলতেছিলাম, শুরু করেছিলাম, নবী আলাইহিস সালাম বললেন আমার নাম শোনার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে না, তার উপর আল্লাহর লানত। নবী আলাইহিস সালাম অভিশাপ দিয়েছেন, বদদুয়া দিয়েছেন, এই বদদুয়া ডাইরেক্ট কবুল করে নিবেন কে? আবার মহিলারা যে বদদুয়া দেয়, আল্লাহ 5 উত্তরে হুক্ত হইছে, মিথিলাপুর মসজিদে আজান দিছে, আল্লাহ তারে তুমি কংসনগরতে ফিরাইয়া আইনো না। বদদুয়া আছে নিয়ে সিস্টেমে। অনেক মহিলারা বদদুয়া দেয়। আমার মা বোনেরা, ভুলও এই কাজটা করবেন না, বরং সামনে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা ইয়াহদিক, আল্লাহুম্মা ইয়ারহাম। যদি আপনার উপরে জুলুম করা হয়, আর কি জুলুম ছাড়া হইতো তাহলে বেগুন ফানাতে চুন খসলো হইতো, শেষ। বদদুয়া আমার মা বোনেরা এগুলি করবেন না। শুধু মা বোনেরা না, পুরুষ যারা আছি, মা বোন যারা আছি, যেহেতু মা বোনের কথা বলা হয়েছে, নবী বলেছেন যে উনাদের তো কন্ডা নাই, এই জন্য ফ্রি সার্ভিস দেয়, আর কি ফ্রি ফায়ারের মতন ফ্রি সার্ভিস দেয়। এই যে বাইরে মুহূর্ত থেকে বাইরে আছে, বেড়াইতে ঝগড়া আধা ঘন্টা পরে থাইমা জায়গা, তারা রাত থেকে দিন, দিন থেকে রাত, তাহাজ্জুদের সময় ওইটা ঝগড়া করে। এরপরে ফারসানা দেখে হেবড়ির লাউ গাছের তলাতে নিচে দা কাটতে দিছে, পরের দিন আবার হেবড়ির আসমুল গাইবিড়ির বাড়িতে ভিসাদা বাইরে শেষ। কথা কয় না দি, এটি শুরু সময় দেখছি তো, এর লেগে কইতারি। কথা কোন ঠিক কিনা? এই প্রতিহিংসা ছাড়ান লাগবে। কথা কোন ঠিক কিনা? বদদুয়া দিয়েন না। এই বদদুয়া যদি বদদুয়ার কাজ না করে, এটা গুইরা আপনার উপরে রোগ হইয়া আল্লাহ পাক আপনার উপরে নাজিল করে দিবে। কথা কম না কেন? যাই হোক, সম্মানিত মুহতারাম হাজিরিন, তাহলে নবী আলাইহিস সালামের বদদুয়ার কথা বলছিলাম। নবী আলাইহিস সালামের নাম শোনার পরে জোরে পড়বেন কি? সাল্লাল্লাহু। আর জোরে বলতে হবে কলিজা দিয়া, সাল্লাল্লাহু।